এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC ফুড এসআই 2019 যে প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা হয়েছিল সেখানে যে ম্যাথমেটিক্স এর অঙ্কগুলি এসেছিল সেই ম্যাথমেটিক্স এর সলভ নিয়ে আসছি। দেখো, ম্যাথমেটিক্স এর অঙ্কগুলি কি আমাদের আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমরা বেশিরভাগ মার্কস ক্যারি করে কি ম্যাথ। তো ম্যাথ গুলো কি এসেছিল 2019 সনে, তা একবার আমরা চোখ বুলিয়ে নিই, তাহলে আমাদের কতটুকু আমাদের রিভিশন হয়েছে আমরা নিজে দেখবো কি পরখ করে দিতে পারবো। তাহলে দেখো, প্রথম অঙ্ক কি রয়েছে। একজন সেনাপ্রধান 36,562 সেনাদের নিয়ে একটি বড়গ্রুপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন যে কিছু সেনা অব্যাহত থেকে গেল। তাহলে অব্যাহত সেনার সংখ্যা কত? তাহলে কি রয়েছে, বড়গ্রুপ গঠন করতে বলেছে, তার মানে কি আমাকে বর্গমূল করতে হবে। তো বর্গমূল যাবে না, যেটা অব্যাহত সেনা রয়েছে আরো বাকি রয়েছে, এর জন্য আমাকে দেখতে কতটুকু বর্গমূল করাবো, কতটুকু অবশিষ্ট থাকে, সেটাই আমাদের কি অ্যান্সার হবে। 36562 পেছন থেকে জোড়া করতে লাগে বর্গমূল করার জন্য। তাহলে এককে কত 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, গোটাটা নামবে, তাহলে 265। একের ডাবল কত 2। এখন দেখতে হবে নিয়ারেস্ট কি আসে। 2 তো 9 দিয়ে যদি দিই আমরা কি হয়, 9 9 81 1, 9 দোকানে 18 8 আর 8 কত 26, 261। 9 9 81 1, 9 18 26, তাই 9 দিয়ে হবে কত 261 4। এরপর আমাকে কি করতে হবে, এই যে 19 রয়েছে এর ডাবল করতে হবে। তাহলে কত হয় 19 এর ডাবল 38। এবার আমাকে নামাতে হবে 62। এখন আমাদের নিয়ারেস্ট আনতে হবে, যদি একবার দিই তাহলে কত হয় 381। 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, 16 থেকে 8 বিয়োগ করলে 8, 4 4 মিলে যাবে। তাহলে কত রিমেনিং রাখলো 81 অবশিষ্ট। তার মানে কি আরো 81 যদি আমি যোগ করি তাহলে বর্গমূল যাবে। তাহলে বর্গমূল গেলে কি সবাইকে বর্গ আকারে সাজাতে পারবো। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে 81। তার মানে অপশন 3 হবে আমাদের সঠিক অ্যান্সার। যদি 3 সমস্ত 1/3 মিটার পার সেকেন্ড গতিবেগে কে কিলোমিটার পার আওয়ারে রূপান্তরিত করো তাহলে কত হবে, মানে কি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে বলেছি। আর 3 3 9 কত 10/3 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে বানাতে গেলে আমাদের কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হয় কিলোমিটার পার আওয়ার। এবার কাটাকাটি করো, 5 দোকানে কত 10, 3 6 18, 6 দোকানে কত 12, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের সঠিক অ্যান্সার অপশন 4। এক ব্যক্তি সাইকেলে 12 কিলোমিটার দূরত্ব 90 মিনিট অতিক্রম করে, তাহলে 3 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে যদি সে সাইকেলে সমগতিতে চলে। তার মানে এখান থেকে আমাকে প্রথমে গতিবেগ বের করতে হবে। তাহলে গতিবেগ কত প্রথম ক্ষেত্রে এটা আমরা বের করি। গতিবেগ মানে কি ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত ছিল 12 কিলোমিটার, টাইম কত 90 মিনিট। 90 মিনিটটাকে আমি ঘন্টায় কনভার্ট করে নিই, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, 90/60 এত কি কিলোমিটার পার আওয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়াবে 12 × 60/90। এটা একটা কাটাকাটি গেল, 3 দিয়ে কাটাকাটি, 3 দোকানে 6, 3 3 9, 3 4 কত 12, 4 দোকানে কত 8 কিলোমিটার পার আওয়ার। এবার কি বলছে, তাহলে 3 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করে। গতিবেগ আমাদের কত 8, টাইম কত 3 ঘন্টা, তার মানে কি বের করতে হবে কত দূরত্ব ডিস্টেন্স। ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড আমাদের কত 8, টাইম কত 3 ঘন্টা, তাহলে 3 8 24, 24 কিলোমিটার হবে আমাদের সঠিক অ্যান্সার অপশন 2। 315 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 ঘন্টা সময় নেয়, তাহলে গাড়ির গতিবেগ কত। তাহলে গতিবেগ ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত 315 আর টাইম কত 2.8, তাহলেই আমাদের কি গতিবেগ বেরিয়ে যাবে। কিন্তু এটা লক্ষ্য করা দরকার যে এটা কোন এককে রয়েছে কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমাদের কি করতে হবে 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18 এত কি মিটার পার সেকেন্ড। তাহলে এটা 2.8, তাহলে উপরে উঠে গেলে একটা শূন্য বসে যাবে, একবারে করে দিলাম। এবার কাটাকাটি করো, 9 দিয়ে কাটাকাটি করব। 9 দোকানে কত 18, 5 3 8 9, 3 নং কত 27, 4 45, 5 নং 45 0, 7 দিয়ে কাটাকাটি, 4 7 কত 28 50। এবার 2 দিয়ে কাটাকাটি যায় 25, 5 25 কত 125, আর নিচে থাকবে কত 4, 4 দিয়ে ভাগ করো, তাহলে 3 4 কত 12, 4 4 31 পয়েন্ট সামথিং। তার মানে অপশন 4 হবে আমাদের সঠিক অ্যান্সার। তিনটি সংখ্যার গসাগু 23 এবং সংখ্যাগুলির অনুপাত যদি 1:203 হয় তবে সংখ্যাগুলি কত। তাহলে তিনটি সংখ্যার অনুপাত কি দেওয়া রয়েছে 1:2
2:3। তাহলে দেখো এটাকে তোমার সুবিধার জন্য তোমরা x ধরে নিতে পারো, একটা তাহলে x হবে, পরেরটা কি হবে 2x, তারপরটা 3x। তাহলে এদের কি প্রোভাইডেড সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। গসাগু দেওয়া রয়েছে, তার মানে এই সংখ্যাগুলো আমাদের গসাগু করতে হবে। তাহলে x 2x 3x এর গসাগু কত x, তাহলে আমি বলতেই পারি এটাও গসাগু, আর গসাগুর মানও 23, তাহলে x ইকুয়াল টু কত 23। এখন কার মান বের করতে হবে, সংখ্যাগুলি কত, তাহলে x এর মান কত 23, প্রথম সংখ্যা 23, তাহলে নেক্সট সংখ্যা কত হবে 23 হবে, 23 দোকানে 46, পরেরটা কত হবে 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6 69। তার মানে অপশন 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি শহরের জনসংখ্যা এত, প্রতি বছর 2% জনসংখ্যা বৃদ্ধি পায়, তবে 2 বছর পর জনসংখ্যা কত বৃদ্ধি পায়, সমার বৃদ্ধির অঙ্ক কত পার্সেন্ট সেটা তুমি লক্ষ্য করো। 2%, 2% মানে কি 2/100, এবার কাটাকাটি করো 1/50, তাহলে কি হলো বৃদ্ধি পেলো। তার মানে ইনিশিয়াল যদি 50 থাকে তাহলে বৃদ্ধি পেলে কত হবে, 50 সঙ্গে উপরটা যোগ করো 1, তারপর যোগ করলে কত হবে 51। এখন দেখতে হবে তোমাকে কয় বছরের কেস 2 বছরের কেস, তাহলে 50 স্কোয়ার করতে হবে, তাহলে 2500। এখন 51 স্কোয়ার করতে হবে, তাহলে 51 স্কোয়ার কত, মোস্ট প্রবাবলি 2601, চেক করে নিই। এক অক্ষে 1, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 5 কত 10, 5 5 25 একে 26, 2601, 2601। এবার দেখো শহরের জনসংখ্যা দেওয়া আছে কত এত, তার মানে আমাদের শহরের জনসংখ্যা কত হচ্ছে 2500, 2500 ভ্যালুই কত এত, তার মানে 2500 ভ্যালু এত 2 5 1 2 3 4। তার মানে কত গুণ করলে এটা আসবে, এখানে দুটো শূন্য, এখানে 4টা শূন্য, তার মানে 100 গুণ করলে, তাহলে এর সঙ্গে আমাকে কি গুণ করতে হবে 100। কিন্তু আমাকে প্রশ্ন কি বলেছে, জনসংখ্যা কত বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে কত, মানে আমাকে বিয়োগ করে নিতে হবে। তাহলে দেখো বৃদ্ধি পেল কত, তাহলে 2601 থেকে 2500 বিয়োগ করো, তাহলে কত হবে 101। এই 101 কে আমাকে কি করতে হবে, যেহেতু 100 গুণ তাই এটাও 100 দিয়ে গুণ করতে হবে, তার মানে কত হবে 10100, তার মানে অপশন 4 সেটা মনে রাখবে। আর যদি বলতো জনসংখ্যা বৃদ্ধি পেয়ে কত হবে, তাহলে আমাদের অ্যান্সার কি হতো 260100, আর বৃদ্ধি পেলো কত এর থেকে এটা বিয়োগ, আসলে এটাই এখানে করা হলো। রাকেশ এবং মোহনের গড় বয়স 15 বছর, মোহন এবং রমেশের গড় বয়স 12 বছর, রাকেশ এবং রমেশের বয়সের গড় 13 বছর, তাহলে মোহনের গড় বয়স কত। প্রথমে কার কার বয়স, রাকেশ আর মোহন, রাকেশ আর মোহন দুজনের গড় বয়স 15, টোটাল বয়স কত হয় 15 দোকানে 30। মোহন ও রমেশ, আচ্ছা মোহন ওটা রাকেশকে কে দিয়ে দিলাম তাহলে ভুল হবে না, মোহন ও রমেশ, রমেশকে আর দিয়ে নোট করলাম, তাদের গড় বয়স কত 12, তাই টোটাল বয়স কত হবে 12 দোকানে 24। লাস্টেরটা কি দেওয়া রয়েছে রাকেশ ও রমেশ, রাকেশকে আর কে, আর রমেশের জন্য 8, তাই টোটাল বয়স কত 13, দুজন 13 দোকানে 26। আমি টোটাল যদি করি সমগ্র দেখো দুটো দুটো করে রেখে রয়েছে, তার মানে কি মানে 2 থাকবে, আর এখানে কি আসবে আর কে প্লাস এম প্লাস আর, সবগুলো যোগ করে দাও, 6 4 কত 10, 2 2 4 3 7 থেকে কত 8, এবার কাটাকাটি করি, এই পাশে আসলো 40। কার মান আমাকে বের করতে বলছে, মোহনের বয়স কত, তাহলে কোনটাতে মোহন নেই সেটা আমাকে বিয়োগ করতে হবে। তার মানে দেখো এই লাস্টের যে কন্ডিশনটা দেওয়া রয়েছে এখানে কোনো মোহন নেই, তার মানে 40 থেকে 26 বিয়োগ করলেই আমাদের অ্যান্সার, 14 হবে সঠিক অ্যান্সার, তার মানে অপশন 3। এত সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানগুলির যোগফল কত, তাহলে 2 এর স্থানীয় মান দেখতে হবে, তার মানে এখানে কত একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে 2 এর স্থানীয় মান কত 20 আর 2000, তাহলে 2000 আর 20 যোগফল, তাহলে 2020 হবে সঠিক অ্যান্সার, অপশন 4। 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত 4:3, 4 জন ছাত্রী শ্রেণীতে চলে গেল, তবে ছাত্রী ও ছাত্রের অনুপাত কত, তোমরা এগুলা অঙ্ক করার সময় লক্ষ্য রাখবে কি দেওয়া রয়েছে, প্রথমে ছাত্রী তারপরে কি ছাত্র, একটু সাবধান হবে কিন্তু, তাহলে গার্ল এখানে বয় দিয়ে দিলাম, 4:3 রয়েছে, টোটাল স্টুডেন্ট কত 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে ছাত্র ছাত্র মানে টোটালে কত 49, তাহলে 4 3 কত 7, 7 এর ভ্যালু কত 49, তাহলে 1 এর ভ্যালু কত 7, তাহলে গার্ল রয়েছে কত 4 7 28, বয় কত 3 7 21। এবার কন্ডিশনে আসো, 4 জন ছাত্রী শ্রেণী চলে গেল, তাহলে ছাত্রী ছিল 28 জন, তার থেকে 4 জন চলে গেলে থাকবে কত, তাহলে 28 থেকে 4 বিয়োগ করতে হবে 24, আর বয় কত 21। এবার অনুপাত করো, কত দিয়ে কাটাকাটি যায় 3 দিয়ে, 3 8 24, 3 7 21, তার মানে 8:7 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 2।
এক ডজন জোড়া মোজার ধার্য মূল্য 80 টাকা, যা 10% ছাড়ে পাওয়া যায়, 24 টাকায় কয় জোড়া মোজা কেনা যাবে? এক ডজন জোড়া মোজা, জোড়াটাকেই একটা বলে দিন, এক ডজন, তাহলে এক ডজন জোড়া মোজার ধার্য মূল্য কত? এটা ডজন, ধার্য মূল্য হলো 80 টাকা। ধার্য মূল্য মানে মার্ক প্রাইস দেওয়া রয়েছে 80, আর 10% ছাড় দেয়, ছাড় থেকে মার্ক প্রাইস উপর ছাড় দিলে আমরা কি পাবো? সেলিং প্রাইস। এখান থেকে সেলিং প্রাইস কত হবে? 90/100। কাটাকুটি করো, 8 নং কত? 72 হলো আমাদের সেলিং প্রাইস। এতটুকু বোঝা গেল। এরপরে কি বলেছে? 24 টাকায় কয় জোড়া মোজা পাওয়া? 24 টাকা, 24 টাকা। 24 টাকা আনতে হলে 72 কে কত দিয়ে গুণ করতে হবে? 1/3 দিয়ে তার মানে গুণ করতে হবে। তার মানে 1 ডজনকেও আমাকে কি করতে হবে? 1/3 দিয়ে গুণ, তার মানে 1/3 ডজন। এখন বলছে কয় জোড়া মোজা পাওয়া যাবে, তাকে 12 দিয়ে গুণ করে দাও। এক ডজন যেহেতু 12টা হয়, ইন্টু 12, তাহলে 3 4 12, তাহলে 4 জোড়া হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 1। অনিতা একটি সাইকেল 3200 টাকায় ক্রয় করেছিল, সে সাইকেলটি 40 টাকা খুঁজিতে বিক্রয় করলো, সে সাইকেলটি কত টাকায় বিক্রি করেছিল? তাহলে অনিতা একটি সাইকেল ক্রয় করেছিল, মানে সিপি দেওয়া রয়েছে, সিপি কত দেওয়া রয়েছে? 3200। তারপরে সাইকেলের 240 টাকা ক্ষতি হলো, লস দেওয়া রয়েছে কত? 240। আমাকে কি বের করতে বলেছে? বিক্রয় মূল্য। তাহলে বিয়োগ করলেই হবে, 0 0, 10 থেকে 4 বিয়োগ করলে 6, 12 থেকে 3 বিয়োগ করলে 9, 2। 2960 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন 1। পরেরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক, রুটের মান নির্ণয় করতে বলছে। রুটের জায়গায়, প্রশ্ন জায়গায় আমি x ধরে নাও, রুট x। এটা এখানে একটু ক্যালকুলেশন করে দিচ্ছি, কাটাকাটি। 500 লং 80, 300 লং কত হবে? তার মানে 48। এটা যদি এখানে কাটাকাটি করি, 4 4 6 24, মানে 240। রুট x ইকুয়াল টু কত? 240 থেকে 48 বিয়োগ করতে হবে, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে হলো 1। তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে কত? 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে হলো 1। 14 থেকে 5 বিয়োগ করলে 9, এখানে কত? 1। তার মানে x এর মান দরকার, তাহলে এটা বর্গ করতে হবে। x এর বর্গ করলে কত হবে? এটার আমাকে বর্গ, মানে বর্গ করার ফলে কি হয়? রুট উঠে যায়, রুটটা উঠে গেল, তার মানে 192 স্কয়ার হবে আমাদের অ্যান্সার। কিন্তু 192 স্কয়ার করলে টাইম যাবে, একটু তোমার বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। দেখো এখান থেকে কোনটা অ্যান্সার হবে। দেখো তো, প্রথমে যদি আমরা জোড়া নিই, যদি 19 ভাবি, তাহলে 19 এর স্কয়ার কত? 361। ঠিক আছে, 19 এর স্কয়ার 361, প্রত্যেকটা দেখো সবগুলো হচ্ছে বড় বড় রয়েছে, তার মানে আমাদের অ্যান্সার কি হবে? অপশন 1। একটু বুদ্ধি দিয়ে করবে। পরেরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক, এর মানে কি? এর মানে গুণ। এবার তাহলে কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করলে কি হবে? দেখো এখানে কি রয়েছে? 3 দোকানে 6, 5 দোকানে 10, তাহলে এখানে রয়েছে 4 দোকানে 8, 8 দোকানে 16, একবারে কাটলাম। 4 দোকানে 8, 8 দোকানে 16, যে 16 কে 16 0 4। এবার গুণ করো, 4 7 কত? 28, 2 28, 2 7 কে 7, মানে 728 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 4। একটি শ্রেণী এ ও বি দুটি বিভাগে ভাগ করা হলো। এই বিভাগে 20 ছাত্রের গড় পাশের হার 80%, বি বিভাগে 30 ছাত্রের গড় পাশের হার 70%, উভয় বিষয়ে ওভারঅল কত? তার মানে কি, এই বিভাগে কতজন ছিল? 20 জন, তাদের গড় পাশের হার কত? 80%। তার মানে আমি বলতে পারি টোটাল কত? 20 × 80% এই বিভাগের ক্ষেত্রে। বি বিভাগের কত? 30 জন ছাত্র 70%, তার মানে কি বি বিভাগের ক্ষেত্রে 30 × কত? 70%। এখন গড় করতে হবে, গড় করলে টোটাল ছাত্র কত? দুটো মিলে 30 আর 20 50, তাহলে 50 দিয়ে ভাগ। এবার আমরা কাটাকাটি করবো, ক্যালকুলেশন দেখো, একটু বুদ্ধি দিয়ে ক্যালকুলেশন করো। এইখানে 0, এটার থেকে একটা 0, এটার থেকে একটা 0 আউট হয়ে গেল। 5 দিয়ে কাটাকাটি করে দাও, 4 5 কত? 20, তাহলে এটাকেও কিন্তু কাটাকাটি করতে হবে। 5 6 কত? 30, 4 8 32, 6 7 42, যোগ করলে কত হবে? 2 2 4, 4 3 7, মানে 74% ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন 2। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 6 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতিবার 0 অবশিষ্ট থাকবে, যখন 13 দ্বারা ভাগ করা তখন 7 অবশিষ্ট হবে? তার মানে বলছে এখানে 4টা সংখ্যা দেওয়া রয়েছে, বলছে এর মধ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 6 দিয়ে ভাগ করি, 8 দিয়ে নয়, প্রত্যেক ক্ষেত্রে কি 0 অবশিষ্ট হবে, ভাগ মিলে যাবে। এবং 13 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কি ভাগশেষটা কত থাকবে? 7 থাকবে। এই হলো অঙ্ক। এই জন্য সবচেয়ে বেস্ট উপায় হলো কি? অপশন টেস্ট করা। দেখো দেখি, প্রথমে 13 দিয়ে একটু চেক করে নাও। দেখো 85 কি 13 দিয়ে ভাগ যাবে? যাবে না, তার মানে 85 কোনোদিনও হবে না। 36 ভাগ 13 করলেও যাবে না, তার মানে অ্যান্সার হবে 1 হবে, নয় 2 হবে। আবার দেখো ক্ষুদ্রতম সংখ্যা আছে, তার মানে যে কোনো একটাকে চেক করতে, ক্ষুদ্রতম বলছে ক্ষুদ্রের মধ্যে চেক করি, তাহলে 72 কে আমরা চেক করি। দেখো প্রথমে যদি 4 দিয়ে ভাগ করা যায়, 72 এর ভাগ মিলে যায়, 4 18 72, 6 দিয়ে ভাগ করলে ভাগও মিলে যায়, 6 12 72, 8 দিয়ে ভাগ করলে 8 9 72, 9 দিয়ে ভাগ করলে 8 9, তার মানে কি ভাগশেষ কত আসলো? 0 আসলো। ফার্স্ট কন্ডিশন আমাদের মিলে গেল। এবার 13 দিয়ে ভাগ করবো, 13 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট হয়, তাহলে আমাদের এটাই কারেক্ট অ্যান্সার। তাহলে 5 13 কত? 65, 72 থেকে 65 গেলে 7 অবশিষ্ট, তার মানে সঠিক অ্যান্সার কত? 72।
একটি ট্রেন দাঁড়িয়ে থাকা একজন লোককে পাশ কাটাতে 90 মিটার দূরত্ব অতিক্রম করে, তবে ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো এক লোক এই পাশ কাটাতে একটি 90 মিটার দূরত্ব অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? মানে কি ট্রেনটা একটা লোককে অতিক্রম করছে পাশ কাটাতে, তার মানে কোনো একটা খুঁটিকে, কোনো একটা পিলারকে যদি অতিক্রম করে কোনো একটা ট্রেন, তখন তা কি ট্রেনের দৈর্ঘ্যটাই আলটিমেট সেই ডিস্টেন্সই হবে। তার মানে ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে, যেটা দেওয়া থাকবে সেটাই 90 মিটার দূরত্বই হবে অ্যান্সার। তার মানে 90 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 4। এক্স 1 কিমি দূরত্ব অতিক্রম করতে 8 মিনিট 40 সেকেন্ড সময় নেয় এবং ওয়াই ওই একই দূরত্ব অতিক্রম করতে 10 মিনিট সময় নেয়, তবে এক্স ওয়াই কে কত দূরত্বে পরাজিত করবে? দেখো এক্স 1 কিলোমিটার দূরত্ব, তাহলে প্রথম কন্ডিশনটা একটু লিখে রেখে করে করি। এক্স হলো 1 কিমি দূরত্ব অতিক্রম করবে, সময় নেবে কত 8 মিনিট 40 সেকেন্ড, তাহলে কত সেকেন্ড হয়? তাহলে 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে 8 মিনিটে 6 8 মিনিট 480 সেকেন্ড, 480 সঙ্গে 40 যোগ করো, তাহলে কত হবে 520 সেকেন্ড গেল। তার মানে এক্স 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 520 সেকেন্ডে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি, ওয়াই ওই একই দূরত্ব, তাহলে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে কত মিনিটে, 10 মিনিটে। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর গতিবেগটা আগে বের করে নিই, কারণ অঙ্কেতে আমাদের কাজে লাগবে। ওয়াই এর গতিবেগ কি হবে, গতিবেগ ইকুয়াল টু কি ডিসটেন্স বাই টাইম। তাহলে ওয়াই কত দূরত্ব 1 কিলোমিটার, তাহলে কিলোমিটারটাকে মিটারে নিয়ে আসি। কেন মিটারে আনবো, দেখো সবগুলি অপশনই মিটারে রয়েছে। 1000, 10 মিনিট মানে কত 1 মিনিট 60 সেকেন্ড, 10 মিনিট 600 সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। এবার কাটাকাটি করে দাও, এই শূন্য এই শূন্য এই শূন্য, 5/3 মিটার পার সেকেন্ড। এটা হলো ওয়াই এর গতিবেগ। এখন কি বলেছে এবার ভালো করে তোমাকে পড়তে হবে, ওয়াই ওই একই দূরত্বে এক্স ওয়াই কে কত দূরত্বে পরাজিত করলো। তার মানে আমাকে এখানে বের করতে হবে ওয়াই এর গতিবেগ তো জানি, ওয়াই 500, এক্স তো 520 সেকেন্ডে 1 কিলোমিটার যায়, এখন আমাকে বের করতে হবে ওয়াই ওই 520 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলেই আমাদের হবে। তাহলে ওয়াই 520 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটাকে বের করে নিই। 520 হলো আমাদের কি সেকেন্ড মানে টাইম, আর গতিবেগ কত 5/3। কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে 5 শূন্য শূন্য, 5 দোকানে 10, 3 5 5 শূন্য শূন্য, 5 দোকানে 10, 525 2600/3 এত মিটার। আর দেখো এক্স 520 সেকেন্ডে কত যায়, 1 কিলোমিটার মানে কত 1000 মিটার যায়, তাহলে কত দূরত্বে পরাজিত করলো, তার মানে বিয়োগ করতে হবে। তার মানে 1000 মাইনাস 2600/3 করলেই আমাদের অ্যান্সার। এত দূরত্বই তাহলে কি করবে, পরাজিত করবে। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়, 3000 থেকে 2600 বিয়োগ, তার মানে 400/3। কোন অপশনে রয়েছে দেখো 133, সমস্ত 1/3 হবে এর সঠিক অ্যান্সার। 3 3 9 10, 3 4 15 2 18, 3 3 9 2 18, 3 মানে অপশন 4 হবে আমাদের সঠিক অ্যান্সার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে, 133 সমস্ত 1/3। ঘড়িতে বিকাল 4টা 40টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ থাকবে? এটা করার জন্য একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি, 11/2m = 30h প্লাস মাইনাস থিটা। তাহলে 11/2, m এর মান মানে মিনিট, মিনিট কত 40, তাই 40 এখানে বসাও। 30, h মানে কি 4টা, তাই h এর জায়গায় 4 বসবে মানে ঘন্টা, প্লাস মাইনাস থিটা। এবার ক্যালকুলেশন করো, 11 2 20, তাহলে 220, আর এখানে কত 4 × 120, তাহলে প্লাস মাইনাস থিটা। আমি সবসময় মান প্লাসে আসবে। থিটা ইকুয়াল টু কত, বিয়োগ করলে কত হবে 100, তার মানে 100 ডিগ্রি হবে আমাদের সঠিক অ্যান্সার, মানে অপশন 2। একজন দোকানদার তার খরিদ্দারের 10% ছাড় দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করে, তবে যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তবে ধার্য মূল্য কত? ধার্য মূল্য আমরা জানি না, তাহলে মার্ক প্রাইস ধার্য মূল্য মানে সেটাকে আমি ধরে নিলাম 100। 10% ছাড় দিল, তাহলে সেলিং প্রাইস কত হবে 90। এরপরে কি বলছে 20% লাভ করে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, যে মূল্যে ক্রয় মূল্য দেওয়া রয়েছে। আচ্ছা 20% লাভ করে এবং এসপি হলো আমাদের 90। আচ্ছা যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, আচ্ছা ক্রয় মূল্য, এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করে নিই, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এসপি যদি 90 হয় আর 20% লাভ করে, তাহলে এসপি থেকে সিপি আসতে গেলে আমাদের কি হয় 100 কি হবে উপরে যায় আর 120 নিচে আসবে, যেহেতু লাভ হলো তাই 20 সঙ্গে 100 সঙ্গে যোগ করে আসবে। এবার কাটা 0 0, 3 তিরিক্ষে 9, 3 4 12, 4 পজিশন 100, 3 পজিশন 75, তাহলে সিপির মান কত 75 গেল। তারপরে কি ক্রয় মূল্য 450, তাহলে ক্রয় মূল্য তো দেওয়া, আমাদের ক্রয় মূল্য তো ফাইন্ড আউট করলাম 75, তাহলে আমি বলতেই পারি 75 এর ভ্যালু 450, তাহলে একের ভ্যালু কত 450/75। কার মান আমাকে বের করতে হবে, ধার্য মূল্য। ধার্য মূল্য কত বলেছিলাম 100, তার মানে 100 এর ভ্যালু কত ইনটু 100, এটা ক্যালকুলেশন। 25 তো 25 দিয়ে কাটাকাটি করো, 3 পজিশন 75, 4 পজিশন 100, 3 15 45, 150, তার মানে 4 15 60, 600 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন 1।
সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37°C এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34°C। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 অংশ হয় তবে বৃহস্পতিবারের উষ্ণতা কত? তাহলে সোম থেকে বুধবার, সোম মানে মন্ডে, টুয়েসডে আর হলো ওয়েডনেসডে, তিনটার গড় দেওয়া আছে 37, টোটাল কত? 3 দিয়ে গুণ করতে হবে। 3 7 কত? 21, 3 3 9 আর 2 কত? 11, টোটাল হলো এত ডিগ্রি সেন্টিগ্রেড গেল। তারপরে কি মঙ্গল থেকে বৃহস্পতি, মঙ্গল মানে হলো টুয়েসডে, ওয়েডনেসডে আর কে থার্সডে, এদের টোটাল কত হবে? 3 দিন, 3 দিয়ে গুণ করো। 3 4 কত? 12, 3 3 9 10, 102 ডিগ্রি। এবার এর থেকে যদি আমি 1 নং থেকে 2 নং বিয়োগ করি তাহলে কি কি কাটাকাটি যাবে সেটা একটু লক্ষ্য করো। তখন ডাব্লু ডাব্লু কাটাকাটি যাবে, টিউ টিউ কাটাকাটি যাবে, কি কি পড়ে থাকবে বিয়োগ করলে? মন্ডে মাইনাস থার্ড, এটার মান কত? তাহলে বিয়োগ করবো এই পাশেও, তার বিয়োগ করলে কত হয়? 9। এবার দেখো একটা কন্ডিশন আমার দেওয়া রয়েছে, যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতায় 4/5, তবে বৃহস্পতিবারের উষ্ণতা কত? মানে একটা রেশিও রিলেশন দেওয়া রয়েছে, আমি এখান থেকে লিখতে পারি থার্সডে বাই মন্ডে ইজ ইকুয়াল টু 4/5। আর ডিফারেন্স কত দেওয়া রয়েছে? 9, তার মানে 5 আর 4 এর ডিফারেন্স কত? মানে কত? 1, তাহলে 1 এর ভ্যালু 9। এবার কার মান বের করতে হবে? বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবারের ভ্যালু কত? 4, তার মানে 4 এর ভ্যালু কত হবে? 4 9 36, and 36°C is the correct answer, option 4। পরেরটা আরেকটা সিম্পলিফিকেশনের অঙ্ক, তাহলে করে দাও। তাহলে 2/3 এর মানে গুণ 5 কে 5 আর 2 কত? 7, উপরে আর নিচে কত? 5, 75% মানে 3/4 ইন্টু 540। এবার ক্যালকুলেশন, এই 3 কাটা গেল, 4 5 20, 4 5 গুণ করলে হবে 20, এই যে 20, এই 0 2, এই যে 27, এবার গুণ 7 দোকানে 14 বা পাট পাট করতে পারি আমরা, তাহলে 27 দোকানে কত? 54 ইন্টু 7, 4 7 কত? 28, 5 7 35 আর 2 37, তার মানে 378 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 1। একটি ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয় যদি ট্রেনের গতিবেগ 38 কিলোমিটার/আওয়ার হয় তবে ট্রেনের দৈর্ঘ্য কত? তাই ট্রেন যখন একটা খুঁটিকে অতিক্রম করে তখন কি সেখানে কি ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তার মানে এখানে ট্রেনের দৈর্ঘ্য মানে কি গতিবেগ ইনটু টাইম। ট্রেনের গতিবেগ কত? 38 কিলোমিটার/আওয়ার, টাইম কত? 9 সেকেন্ড, গুণ করতে হবে। কিন্তু মজার ব্যাপার যে এখানে কিলোমিটার/আওয়ার আছে এবং কি এটাও কি রয়েছে 9 সেকেন্ডে, তার মানে কনভার্ট করে নিতে হবে, মিটার/সেকেন্ডে আনতে হবে। কি করতে হবে? কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড আনলে 5/18 দিয়ে গুণ, 9 দোকানে 18, 2 দিয়ে 24 দোকানে 48, 5 24 120, তাহলে কত হবে? 120 মিটার হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 2। একজন সাঁতারুর স্থির জলের গতিবেগ 9 কিলোমিটার/আওয়ার, যদি সাঁতারুর স্রোতের অনুকূলে গতিবেগ নির্ণয় করো যখন নদীর স্রোতের গতিবেগ 6 কিলোমিটার/আওয়ার, তার মানে কি অনুকূল মানে ডাউন স্ট্রিমের বেগ নির্ণয় করতে হবে, নদীর স্রোতের বেগ মানে স্টিমের বেগ দেওয়া রয়েছে, আর স্থির জলের গতিবেগ মানে বোটের বেগ বা সাঁতারুর বেগ বি এর মান দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে ডাউন স্ট্রিমের ফর্মুলা কি? স্টিম প্লাস বোট, তাহলে 9 + 6, তার মানে হবে 15 কিলোমিটার/আওয়ার, অপশন 1। আজ সোমবার হলে 64 দিন পরে কোন বার হবে? তার মানে কি 64 কে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দিনে 1 সপ্তাহ হয়, 3 7 নং কত? 63, 1, তার মানে কি সোমবার ছিল, কিন্তু মজার ব্যাপার এখানে ভালো করে লক্ষ্য করো 64 দিন পরে কোন বার হবে। 64 দিনের দিন যদি হয় তাহলে মঙ্গলবার, 64 দিন পরে বলেছে তাহলে বুধবার হবে, কিন্তু এটা মাথায় রাখবে। 64 দিনের দিন হবে মঙ্গলবার, একদিন পরে মঙ্গলবার, আর 64 দিনের পরে একদিন পরে বলছে, তাহলে মঙ্গলবার পরে আরো একদিন বাড়বে, বুধবার। তারপর একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এখানে বলছে x এর মান কত, তাহলে x এই টাইপের যখন শ্রীভাঙ্গা অঙ্ক বলি আমরা পিছন থেকে সামনের দিকে আসতে লাগে, তাহলে কত হয়? এটা ক্যালকুলেশন করি, এই যে উপরে প্রশ্নটা 2 সম 2 + 1/3, তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 3 দোকানে 6 আর এই কত 7, 7/3, তাহলে তাকে উল্টে যাবে, তার মানে 1 প্লাস কত 3/7 হবে, যোগ করলে কত হয়? 7 × 7 = 10/7, আবার দেখো উপরে 1 রয়েছে, একটু লক্ষ্য করো, তাহলে কি হবে? 7/10, তার মানে x + 7/10 আলটিমেটলি ইকুয়াল টু কত? 2, তাহলে x ইকুয়াল টু কত? 2 - 7/10, 10 দোকানে 20 - 7, তাহলে কত হবে? 13/10, তাহলে অপশন 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয় তবে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? রৈখিক নিয়মের অঙ্ক, তাহলে 15টি ডিমের দাম দেওয়া রয়েছে 75 টাকা, তবে একটি ডিমের দাম কত? তাহলে 75/15, কম হবে তাই ভাগ হলো,
কয়জন ডিমের দাম বার করতে হবে? 4 ডজন। 1 ডজন মানে 12টা, 4 ডজন মানে কত? 4 × 12। এবার কাটাকুটি করো, 15 দিয়ে 5 15 75, 4 5 20, 12 দোকানে 24, 240 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন 1। পি কিউ আর একটি ব্যবসা শুরু করলো। কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিময় করে। পি কিউ আর এর বিক্রয়মূল্যের অনুপাত কত? তাহলে অনুপাত নিয়ে কন্ডিশন আমাকে তৈরি করতে হবে। পি কিউ আর যে কোনো একটা ধরো, লাস্ট থেকে আসি। আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ। আচ্ছা, আর যদি বিনিয়োগ করে 3 টাকা, তাহলে কিউ তার কত করবে? 2/3 অংশ, তার মানে 3 এর 2/3, তাহলে কত হয়? 2 গেল। এবার ফার্স্ট কন্ডিশনে আসো। কিউ যে পরিমাণ বিনিয়োগ করবে পি তার কত? 3 গুণ। পি তার 3 গুণ মানে পি বেশি, তো কার চেয়ে বেশি? কিউ হচ্ছে বেশি। কয় গুণ বেশি? 3 গুণ। 3 দোকানে 6, অনুপাত কত? 6:2:3 শেষ, তার মানে অপশন 2। এ বি এর তুলনায় 20% কম কাজ করে। যদি এ কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে তাহলে বি ওই কাজটি কত ঘন্টায় শেষ করবে? তাহলে এ ও বি এর দুজনে এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে। এ আর বি কিসের রিলেশন? এফিসিয়েন্সি। তাহলে এ বি এর তুলনায় 20% কাজ কম করে, তাহলে এ বি এর তুলনায় বি যদি করে 100 এফিসিয়েন্সি, তাহলে এর কত হবে? 20% কম, তার মানে এর হবে 80। এবার কাটাকাটি করো, 2 4 তো 2 দিয়ে 4 দোকানে 8, এটা একটা রেশিও আকারে এসে গেল। তারপরে কি? এ কোনো একটি কাজ 7.5 ঘন্টায় করে, তাহলে এর টাইম লাগে কত? 7.5 ঘন্টা, মানে 7 দোকানে 14 কি কত? 15/2 ঘন্টা। আর এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হলো 4, তার মানে টাইমের সঙ্গে যদি এফিসিয়েন্সি দিয়ে গুণ করি তাহলে আমি কি করবো? টোটাল ইউনিট কাজটা পাবো। টোটাল ইউনিট কাজ কত হবে? 15/2 × 4, 2 দোকানে 4, 15 দোকানে 30 ইউনিট হলো আমাদের কি টোটাল ইউনিট কাজ। এবার কি বলেছে? বি ওই কাজটি করতে কত সময়? তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 5, তাহলে টোটাল ইউনিট কাজ হচ্ছে 30 ইউনিট। এই কাজটাই বি কে করতে হবে, তার মানে এই ইউনিটকে আমি কি করব? বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেব, কেননা ইউনিটকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি আমাদের টাইম বের হবে। তাহলে বি এর টাইম কত হবে? 30/5, তাহলে 6 হবে আমাদের সঠিক অ্যান্সার, 6 ঘন্টা। একজন মুদি 2.0 টাকা পার কেজি এবং 2.88 টাকা পার কেজি দরে গম কোন অনুপাতে মেশাতে হলে মিশ্রিত গমের দাম হবে 2.5 টাকা পার কেজি। তাহলে এটা কি করব? অ্যালিগেশন প্রসিডিওর, 1 নম্বর 2 নম্বর আর ওভারঅল। প্রথমটা কত? 2.04, মিশিয়েছে কত? 2.88, আর ওভারঅল দাম কত হয়েছে? 2.52। এর থেকে এটা আমাকে বিয়োগ করতে হবে কোনাকুনি। তাহলে 8 থেকে যদি 2 বিয়োগ করি 6, 8 থেকে 5 বিয়োগ করলে 3, তাহলে 0.36। এবার এটার থেকে এটা বিয়োগ করো, 12 থেকে 4 বিয়োগ করলে কত? 8, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 0.48। এই দশমিকের পরে দুটো সংখ্যা, এটা দশমিকের জন্য আউট হয়ে গেল। 12 দিয়ে কাটাকাটি করে নাও, 3 12 36, 4 12 48, তার মানে 3:4 হবে আমাদের সঠিক অ্যান্সার। কোন অপশনে রয়েছে? অপশন 4। 300 টাকা পি কিউ এবং আর এর মধ্যে এমনভাবে ভাগ করা যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাদের তবে ভাগের অনুপাত কত? তিনজন রয়েছে, এদের রিলেশন দেওয়া রয়েছে। পি কিউ আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি। আচ্ছা, আর ধরলে এক্স টাকা যদি ধরি, তাহলে সরি কিউ এক্স টাকা ধরলাম, তাহলে আর কত হবে? কিউ অপেক্ষা 60 টাকা বেশি, তাহলে আর হবে এক্স প্লাস 16। ফার্স্ট কন্ডিশনে এবার আসো, কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি, কিউ পি হবে, তাহলে পি বেশি, তাহলে কিউটা একটু কম হবে, তার মানে এক্স মাইনাস কত? 30। বোঝা গেল? এবার দেখো তিনজনের টোটালটা কত দেওয়া রয়েছে? 300, তার মানে এই টোটালটা যোগ করে আমাদের কত হবে? 300, তার মানে এটা পি প্লাস কিউ প্লাস আর করতে হবে, তাহলে কত হয়? 3x প্লাস 30 ইজ ইকুয়াল টু 300, তাহলে 3x ইকুয়াল টু কত? 270, তাহলে x ইকুয়াল টু কত? 3 নং 27, 90। এবার কার কার বলছে? এদের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে p এর ভাগ কত হবে? x এর মান এখানে পুট করে দাও, 90 থেকে 30 বিয়োগ, তাহলে 60। কিউ কত হবে? কিউর মান তো x মানে 90, আর কত হবে? 150, 90 এর সঙ্গে 60। এবার এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 3 দোকানে 6, 3 3 9, 3 5 15, 2:3:5, 2:3 মানে অপশন 1। তিনজন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই একই কাজ 18 দিনে শেষ করে, 4 জন লোক ও 4 জন বালক একত্রে ওই কাজ কত দিনে করতে পারবে? তাহলে রিলেশন দেখো, প্রথমে আমরা এদের এফিসিয়েন্সি রিলেশন নিয়ে আসবো। কার কার মধ্যে? ম্যান আর বয়ের মধ্যে। 3 জন ম্যান করে কত দিনে? 18 দিনে গেল। আবার কি বলেছে? 6 জন বালক
করে কত দিনে কাজ? 18 দিনে। এখান থেকে দুজন এফিসিয়েন্সি রিলেশন আসবে, এই 18 ক্যান্সেল, তাহলে এখান থেকে 3 এর সঙ্গে 6 কাটাকাটি যাবে, তাহলে 1 আমি এখান থেকে বলতে পারি 1 ম্যান ইজ ইকুয়াল টু 2 বয়। ফাইনালি কি আমাকে বের করতে বলছে? 4 জন লোক 4 ম্যান প্লাস 4 বয় কাজটা কত দিনে করবে। দেখো 1 ম্যান ইকুয়াল টু 2 বয়, সবগুলোকে আমাকে কি করতে হবে? একইতে নিয়ে আসুন, সব হয় ম্যানে নিয়ে আসো, সব নয় বয় কনভার্ট করো। তাহলে 1 ম্যান ইকুয়াল টু 2 বয়, তাহলে 4 ম্যান কত বয়? 8 বয়, আর তার সঙ্গে 4 বয় যোগ, তাহলে কত? 12 বয় কত দিনে করবে। তাহলে এখানে কার সঙ্গে আমি রিলেশন বের করলাম? বয়। তার মানে এখানে দেখতে হবে বয়ের সঙ্গে রিলেশন কোনটা রয়েছে। 6 জন বালক 8 দিনে 18 দিনে কাজ করে, এই রিলেশন দিয়ে আমাকে কাজ করতে হবে। তার মানে 6 জন বালক কাজ করে হলো 18 দিনে, তাহলে একজন বালক করবে কত দিনে? বেশি, তাহলে গুণ হবে 6 ইন্টু 18, তাহলে 12 জন বালক কত দিনে করবে, এই হলো অঙ্ক। 9 হবে সঠিক অ্যান্সার, অপশন 4। 7 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4, 9 বছর পর তাদের বয়সের অনুপাত 7:8, তাই বি এর বর্তমান বয়স কত? তাহলে 7 বছর পূর্বে 7 ইয়ার অ্যাগো কার কার বয়সের অনুপাত? এ ইস টু বি কত ছিল? 3:4 গেল। তারপরে কি 9 বছর পর, তাহলে 9 বছর পর এবার কত হলো তাদের বয়সের অনুপাত? 7:8। এবার একটু লক্ষ্য রাখা দরকার এদের মধ্যে গ্যাপ কত। 3 থেকে 4 গ্যাপ হলো 1, 7 থেকে 8 গ্যাপ কত? 1, গ্যাপ সেম, তাহলে কোনো টেনশন নেই। এখান থেকে এটা বিয়োগ করো, 3 থেকে 7 বিয়োগ করলে 4, দেখবে সমান আসবে 4 থেকে 8। এই যে এই 4 রয়েছে, এই 4 এর ভ্যালু কত? এই যে 7 বছর কি বলেছে আগে, এটা কি 9 বছর পরে, মানে টোটালটা আলটিমেটলি কত হবে? 9 আর 7 16, 4 এর ভ্যালু 16, তাহলে 1 এর ভ্যালু কত? 4। কার মান বের করতে বলেছে? বি এর বর্তমান বয়স কত? বি এর বর্তমান বয়স কত? তাহলে 1 এর ভ্যালু 4, তাহলে বি এর মান আগে বের করি, 4 4 কত? 16, তাহলে বি এর মান হবে কত? 16। কিন্তু এই 16 যে আমি বি এর বছর পেলাম সেটা কত বছর আগে? 7 বছর পূর্বে, তাহলে বর্তমান বয়স কত? 16 এর সঙ্গে 7 অ্যাড করতে হবে, তার মানে হবে 23 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 4। 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর সরল সুদ কত? মানে আয়ের মান বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু কি? পিটিআর বাই 100, তাহলে পি এর মান বসিয়ে দাও 8930, আর কত? 8, টাইম কত? পি 5/100। এবার ক্যালকুলেশন, 2 দিয়ে কাটলাম, 4 দোকানে 8, 5 দোকানে 10, 4 দিয়ে গুণ করো, 3 4 কত? 12, 2, 4 নং 36, একে 37, 4টা 32 আর 3 35, তার মানে 3572 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন 3। সুরেশ 800 টাকা 6% সুদে ধার দিল এবং নরেশ 600 টাকা 10% সুদে ধারে কত সময় পর উভয়ের ঋণের পরিমাণ সমান হবে। তখন মনে রাখবে যখন কেউ ঋণ শোধ করে সেই ঋণটা কিভাবে হয়? সুদ যোগ আসল মিলে হয়, মানে সুদ যোগ আসল মিলে দুজনের অনুপাত মানটা কি হবে? সমান, মানে সুদে আসলে সুরেশেরও যা হবে নরেশেরও কি হবে তাই হবে। এই কনসেপ্ট দিয়ে আমাকে টি এর মান বের করতে হবে। তার মানে কত ছিল প্রথমে? 800 টাকা 6% হারে। তাহলে দেখো আমি ধরলাম টাইমটা হলো টি, তাহলে 800 টাকা 6% হারে হয় এবং টাইম যদি টি হয় তাহলে ইন্টারেস্টটা কত? দেখো দুটো শূন্য কেটে দাও, 6 8 কত? 48টি। আসলে আই ইকুয়াল টু পিটিআর বাই 100 ফর্মুলা ইউজ করলাম। এটা হলো আমাদের কি আই, পি এর মান কত ছিল? 800, তাহলে 800 সঙ্গে যদি 48টি যোগ করি তাহলে কি হলো? অ্যামাউন্ট হলো, এটা প্রথম ক্ষেত্রে। এবার নরেশের ক্ষেত্রে আসি একই রকম ভাবে, 600 টাকা 10% টি বছরে, তাহলে ইন্টারেস্ট কত? এই দুটো শূন্য কেটে দাও, ক্যালকুলেশন, কারণ কি 100টা নিচে থাকে না, এই জন্য কাটাকাটি যায়। তাহলে কত হবে? 6 10 কত? 60টি, এটা হলো ইন্টারেস্ট, তার সঙ্গে কি যুক্ত করতে হবে আমাদের? প্রিন্সিপাল 600, যে অ্যামাউন্ট। এখান থেকে টি এর মান 60 এর থেকে 38 বিয়োগ করলে 12টি, 800 থেকে 600 বিয়োগ করে তাহলে কত? 200, তাহলে কাটাকাটি করলে কত দাঁড়াবে? 200/12। এবার কাটাকাটি করে দাও, 4 দিয়ে 3 4 12, 4 5 20, 0 মানে 50/3। 50/3 মানে আমরা কি জানি? 16 সমস্ত 2/3, অপশন 4। কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সুদের হারে সরল সুদ বিনিয়োগ করলে 3 বছরের জন্য যদি 1% বেশি সুদে তা রাখা হয় তবে 5000 টাকা অতিরিক্ত পায়, মানে 1% সুদ বেশি হওয়ার জন্য এত টাকা কি হলো? অতিরিক্ত পেলো। কত বছরের জন্য? 3 বছর। তাহলে আমাকে বলছি প্রিন্সিপাল কত। তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমাকে ডাইরেক্ট কি আই ইকুয়াল টু পিটিআর দিয়ে অঙ্ক। দেখো তাহলে কি এত টাকা কি পায়? অতিরিক্ত পায় 5100 টাকা। পি এর মান আমাকে বের করতে হবে। কেন অতিরিক্ত পায়? যেহেতু ইন্টারেস্টটা 1% বাড়লো, তাহলে পি ইন্টু 1 ইন্টু কত? 3/100। এটার সাথে এটা কাটাকাটি করে দাও, 3 17 কত? 51, 1700, তাহলে পি এর মান কত হবে? 1700, 1 2 3 4, তার মানে অপশন 1।
এ কোন একটি কাজ 4 দিনে শেষ করতে পারে, বি সেই কাজটি 12 দিনে শেষ করতে পারে, দুজনে মিলে কতদিনে শেষ করবে? তাহলে এ একটি কাজ করে 4 দিনে, বি করে 12 দিনে, তাই দুজনে মিলে একসঙ্গে করলে কি ফর্মুলা রয়েছে, তাহলে কি ফর্মুলা? এ বি বাই এ প্লাস বি। তাহলে 12 ইন্টু 4, 12 আর 4 যোগ করে 16, 4 4 16, 4 দিয়ে কাটো, 3 4 12, তার মানে 3 হবে আমাদের সঠিক অ্যান্সার। কোন অপশন? অপশন 2। দুটি সংখ্যার লসাগু এত এবং গসাগু এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা কত? এই জন্য ফর্মুলা রয়েছে, ফর্মুলা কি? লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। এই ফর্মুলা দিয়েই আমরা অঙ্ক করব। লসাগুর মান কত? 2 3 7 6, গসাগুর মান কত? 33। একটি সংখ্যা কত, মানে এর মান ধরো বা বি মান ধরো, কোনো অসুবিধা নেই। একটি সংখ্যা 257 হলে অপর সংখ্যা কত? তাহলে এর মানের জায়গায় যদি 297 বসে, তার মানে ভাগ করে দিলেই অপর সংখ্যা বাড়াবে, তার মানে 297। এটাই হলো আমাদের বি। এবার কাটাকাটি দেখো, 33 রয়েছে, 11 দিয়ে কাটাকাটি যায়, 3 11 33, 11 দোকানে 22 গেল 7, 7 11 77। এবার 9 দিয়ে কাটাকাটি করো, বা 3 দিয়ে কাটাকাটি করে নেই, 3 নং কত? 27। 9 দিয়ে করো, 9 দোকানে 18, হাতে হলো 5 57, তাহলে 6 নং কত? 54, 4 নং 36, 264 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 2। জগত্তার নামে একজন দুধ বিক্রেতার কাছে বিক্রয়ের জন্য কিছু পরিমাণ দুধ আছে, কোন অনুপাতে জল মিশিয়ে মিশ্রণটি বিক্রয় করলে কয় মূল্যে 5% লাভ হবে? যেটুকু জল মেশানো সেটাই তার লাভ, তাহলে 5% লাভ, এতটুকু তার মানে জল মেশানো হয়েছে, তাই টোটাল কত ছিল? ইনিশিয়াল মিল্ক 100, অনুপাত করে দাও, মানে 20 কত? 1, তাহলে উল্টে যাবে, তাহলে 1:20 হবে আমাদের সঠিক অ্যান্সার। পিতা বয়স পুত্রের বয়সে 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সে 8 গুণ, তবে পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর, তবে পুত্রের বয়স কত? রিলেশন দেওয়া রয়েছে কার কার মধ্যে? পিতার বয়স পুত্রের বয়সে 9 গুণ। আচ্ছা, ফার্স্ট কন্ডিশন, পিতার বয়স পুত্রের বয়স 1 ধরো, তাহলে পিতার বয়স কত হবে? তার মানে 9 গুণ, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কি? মাদার আবার সনের মধ্যে মায়ের বয়স পুত্রের বয়সের 8 গুণ, পুত্রের বয়স 1, তাহলে মায়ের বয়স 8, তিনটাকে যদি আমি একসঙ্গে নিয়ে আসি তাহলে কি হবে? দেখো সন এখানে দুটোই 1, কোনো অসুবিধা নেই। এই জন্য কার বয়স দেওয়া রয়েছে? পিতা ও মাতার বয়সের যোগফল কত? 51 বছর, তাহলে পিতা কত আমাদের 9, মাতা কত 8, তাই যোগ করতে বলেছে যেহেতু কন্ডিশনের দেওয়া, তাহলে 8 9 কত? 17, 17 এর ভ্যালু কত? 51, তাহলে 1 এর ভ্যালু 3, কার মান বের করতে বলেছে? পুত্রের বয়স, তাহলে পুত্রের কত? 1, তাহলে 1 এর ভ্যালু কত? 3, বাস, অপশন 4। নিম্নলিখিতের মধ্যে কোনটি সবথেকে বড়? এগুলোর অনেকগুলি প্রসিডিওর রয়েছে, দেখো এই প্রসিডিওর করলে হয়তো এটা তাড়াতাড়ি হবে। 7/9, 11/14, 3/4, 10/13। কস সিস্টেমে করবো, তো কস মানে কি? 7, এটার সাথে এটা গুণ, মানে 7 এর সঙ্গে 14 গুণ করো, 7 14 98, এটা এই পাশে লিখবে। 9 সাথে 11 গুণ করো, 9 11 99। কে বড়? এখানে 98 ছোট আর 99 বড়, আপনি বড়টা নির্ণয় করতে বলছি, ছোটটাকে কেটে গেল, দরকার নেই। এবার এটার সঙ্গে এটার একই রকম, এবার কোনাকুনি আসো। 4 11 কত? 44, 3 14 কত? 42, বড় কোনটা? 44, ছোট কোনটা? 42, ছোটটা তো নিব না, এটা বাদ, পড়ে থাকলো 11/14। এখন এটার সঙ্গে এটা, তাহলে 11 × 13 করতে হবে, তাহলে কত? 143, 14 × 10 করলে 140, তাহলে এখানে হলো 140 আর এখানে 143, তাহলে কোনটা বড়? 11/14 বড়, এটাই হবে সঠিক অ্যান্সার, অপশন 2। একটি 400 মিটার দীর্ঘ ট্রেন তার বিপরীত দিকে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে 36 সেকেন্ড সময় নেয়, তবে ট্রেনের গতিবেগ কত? আচ্ছা, বিপরীত 400 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত দিকে 20 কিলোমিটার হাঁটা একটি ব্যক্তি, আচ্ছা ব্যক্তিটা 20 কিলোমিটার, মানে ব্যক্তির গতিবেগ দেওয়া রয়েছে, তাহলে ম্যানের স্পিড কত? 20 কিলোমিটার পার আওয়ার গেল। তবে একটি ট্রেন 400 মিটার দীর্ঘ এবং ব্যক্তিকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেয়? 36 সেকেন্ড। তাহলে এখান থেকে ট্রেনের স্পিড আমরা বের করতে পারবো। ট্রেনের স্পিড তাহলে কি হবে? দূরত্ব বাই গতিবেগ, মানে ট্রেনেরটা দৈর্ঘ্য 400 আর কত সময় অতিক্রম করে? 36, তাহলে এটা কি আসলো? মিটার পার সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে আমি কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসি, যেহেতু অ্যান্সার গুলো কিলোমিটার পার আওয়ারে রয়েছে। 18/5, 18 দোকানে 36, 5 দোকানে 10, এই যে একটা শূন্য কাটাকাটি গেল, একবারে করে দিলাম, তাহলে কত হবে? 40 মিটার পার সেকেন্ড। এবার ভাইটাল বিষয়, যে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে একটা যখন কোনো ট্রেন একজন আরেকটা যদি একই দিকে অতিক্রম করে, তখন কি বিপরীত দিকে রিলেটিভ ভেলোসিটির কেস আছে। একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে বিয়োগ করতে হয়, আর বিপরীতে গেলে যোগ করতে হয়। তাহলে কি দেওয়া রয়েছে? বিপরীত।
তার মানে এখানে রিলেটিভ ভেলোসিটি কেস, তার মানে কি হবে রিলেটিভ ভেলোসিটি যোগ হবে। কার কার যোগ করবো রিলেটিভ ভেলোসিটি বের করার জন্য? ট্রেনের স্পিড প্লাস ম্যানের স্পিড। দেখো এইখানে যে ট্রেনের স্পিড দেওয়া রয়েছে 400 মিটার দীর্ঘ অতিক্রম করে 36 সেকেন্ডে, আসলে দেখো ট্রেনটা কি ব্যক্তিকে অতিক্রম করতে সমান, আসলে ট্রেনের যে স্পিডটা এটা আসলে ট্রেনের কি রিলেটিভ ভেলোসিটি, এটা তোমরা মাথায় রাখবে। কিন্তু প্রশ্নটা পড়ে তোমাকে বুঝতে হবে রিলেটিভ ভেলোসিটির মান কত 40। তারপরে হলো ম্যানের গতিবেগ কত 20, ম্যানের জায়গায় 20 বসাও, আর ট্রেনের গতিবেগ কত প্লাস 10, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে ট্রেনের স্পিড কত হবে 20 কিলোমিটার পার আওয়ার। অপশন 1। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 1057 এর সঙ্গে যোগ করলে যোগফল সম্পূর্ণরূপে 23 দ্বারা বিভাজ্য হবে? তার মানে কি করবে, কি ভাগ করতে হবে। 1057 4 দিয়ে দাও, কত হয় 92, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 10 থেকে 9 বিয়োগ করলে 1, এখন 7 নামাতে হবে 37। এখন দেখতে হবে কত দিয়ে গুণ করলে কাছাকাছি যায় বা বেশি আসে। 6 দিয়ে যদি দিই তাহলে কত হয় 3 6 18, 8 6 দোকানে 12 কে তোর 138, তার মানে কি 6 দিয়ে কি বেশি নিব, কেন বেশি নিব একটু পরে বুঝবে। 138, তাহলে দেখো বিয়োগ করলে কি আসবে -1, তার মানে কি -1 আসার অর্থ হলো কি আরো আমাকে কি করতে হবে 1 যোগ করতে হবে। যখন কোনো অঙ্কে বলবে কত যোগ করলে তোমরা 1 ঘর বেশি নিবে কাজ করতে, তাহলে তোমাদের কি একবারে অ্যান্সার বেরোবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, কত বলছে যোগ করে, মানে 1 যোগ করলেই কি হবে এই সংখ্যাটা আর কি 23 দ্বারা বেরোবে, নাকি আরো যদি 1 আমাদের কম রয়েছে আর 1 যদি যোগ করে দিই 23 দিয়ে ভাগ যাবে, এটাই হলো অঙ্ক। অপশন 1। এক্স ওয়াই এবং জেড এত টাকা একটি কাজ করার জন্য দায়িত্ব নিয়েছে। এক্স এবং ওয়াই একত্রে কাজটি 3/4 অংশ করেছিল, বাকি কাজটি জেড করেছিল, তবে জেড এর অংশ কত টাকা পাবে? তার মানে এক্স প্লাস ওয়াই কত অংশ করলো 3/4, তাহলে বাকিটা কে করবে জেড। জেড বাকিটা কত, 1 থেকে 3/4 বিয়োগ করে দাও, তাহলে কত হবে 1 বিয়োগ 3/4 মানে 1/4 করবে জেড। এটা অনুপাত করলে কি হবে 4 4 আউট, 3:1। এবার কি দেওয়া রয়েছে এক্স ওয়াই জেড, তিনজনের টোটাল টাকা দেওয়া রয়েছে 6000, তিনজনের টোটাল টাকা দেখো এখানে কি রয়েছে এক্স প্লাস ওয়াই হলো 3 আর জেড কত 1, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটাকে যোগ করে দিলে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসবে, তাহলে 3 একে কত 4 হলো কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত 6000। তাহলে একের মান কত হবে 4 15 60, দুটা শূন্য, কার মান বের করতে হবে জেড এর মান, তার মানে একের মান, যে 15 60 কারেক্ট आंसर অপশন 3। পরেরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক রয়েছে, দেখবি যখন এরকম যোগ আকারে দেওয়া থাকবে তখন এই মানে এই লজিকটা আমরা ইউজ করতে হবে। এক সমস্ত 1/2 মানে কি 1 যোগ 1/2, এটা করলে 3/2 হবে, এটারও ক্যালকুলেশন করলে আমাদের কি বাড়াবে 3/2। তাহলে দেখো এখানে কতগুলো 999 রয়েছে 1 2 3 4 5 6, তার মানে 999 ইন্টু 6 প্লাস তার বাকিগুলো যোগ করতে হবে, কতগুলি রয়েছে দেখো 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7, কতগুলি, তাহলে সবগুলো যোগ করে নিচে কি আসবে 7 আসবে, আর উপরগুলো কি দেখো নিচের সবগুলোই কি ঘরটা সেম, তার মানে উপরে যোগ করলেই হবে আমাদের। 6 5 কত 11, 11 4 15, 15 আর 3 কত 6 5 11 4 15, 15 আর 3 কত 18, 2 20 21, কাটাকাটি করো 3, তাহলে 6 দিয়ে গুণ করলে কত হবে 6 নং 54 4, 6 নং 54 আর 5 কত 59, 6 নং 54 আর 5 59 প্লাস 3 5997, অপশন 1। গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি রামকে 10% লাভে বিক্রি করলো, তারপর রাম সেই ফোনটি 10% ক্ষতিতে গোপালকে বিক্রি করতে চাইলো, যদি গোপাল এই শর্তে রাজি হয় তাহলে গোপালের লাভ না ক্ষতি হবে, কত পার্সেন্ট ক্ষতি হবে সেটাও বের করতে বলছে। তাহলে গোপাল একটি সেলফোন ক্রয় করলো, সেটি কাকে বিক্রি করলো রামকে। আচ্ছা গোপাল যদি কিনলো 100 টাকায়, তাহলে কত পার্সেন্ট লাভে বিক্রি করলো রামকে 10%, তাহলে কত টাকায় বিক্রি করলো 110। আবার কি করলো রাম সেই ফোনটি আবার অল্টারনেট করলো, মানে উল্টাতে করলো, রাম সেই ফোনটি 10% ক্ষতিতে গোপালকে আবার বিক্রি করলো, তাহলে কত টাকায় হবে 110, কত পার্সেন্ট ক্ষতি 10% ক্ষতি মানে 90/100, 0 0 কাটো 9 11 99, তাহলে কি বিক্রি করেছিল এত আবার কিনলো কত টাকায় 99 টাকায়, আবার উল্টা ভাবে কিনলো পরবর্তীতে তার কি লাভ হলো কত টাকা 1 টাকা, তাহলে কত পার্সেন্ট লাভ হলো ইনটু 100, মানে 1% প্রফিট, অপশন 3। একটি পরীক্ষায় 480 জন ছাত্র রয়েছে, তাদের মধ্যে 85% ছাত্র হলো কি ছাত্রী, ঠিক আছে 70% ছাত্র পাস করেছে, মোট পাশের হার যদি এত হয় তবে কতজন ছাত্র পরীক্ষায় বসছে, তাহলে এটা করে অঙ্ক করে জানো কি দেওয়া রয়েছে ছাত্রী দেওয়া রয়েছে
ছাত্র দেওয়া রয়েছে আর ওভারঅল দেওয়া রয়েছে, তাহলে কি করতে হবে? অ্যালিগেশন পদ্ধতি ইউজ করতে হবে। ছাত্রী মানে গার্ল, ছাত্র মানে বয় ধরলাম, ছাত্রী কত 85%, ছাত্র কত 70%, আর ওভারঅলটাকে আমাকে দিতে হবে মিডিলে 75%। তাহলে এখান থেকে অ্যালিগেশন ইউজ করেন, বিয়োগ করতে হবে। 75 থেকে 70 বিয়োগ করলে কত হয়? 5%। এটার থেকে এটা বিয়োগ করলে হয় 10%। এবার কাটাকাটি করে অনুপাত নিয়ে আসো, তাহলে 1:2 কত 2। এবার লক্ষ্য করো টোটাল ছাত্র কত 480, টোটাল মানে কত? এই দুটো যোগফল, 2 একে 3, 3 এর ভ্যালু হলো 480, একের ভ্যালু কত 3 ষোলো 48, 160। কার মান আমাকে বের করতে বলেছে? কতজন ছাত্র রয়েছে, ছাত্র ভ্যালু কত 2, 2 এর মান আমাকে বের করতে হবে। 16 দোকানে 32, 320 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন 3। কোন নির্দিষ্ট সংখ্যার অর্ধেক অপর একটি সংখ্যার 65% সমান প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? কোন একটি সংখ্যা x ধরলাম, একটি সংখ্যা কি বলছে? অর্ধেক, মানে হাফ দিয়ে গুণ করো। অপর একটা সংখ্যা আমরা y ধরলাম, তার কত পার্সেন্ট? 65%। বাস, এখন দুটো রেশিও কাটাকাটি করে দাও। 5 তেরং 65, 5 কুড়ি কত 100, 2 দিয়ে কে কাটাকাটি করি, তাহলে 2 কত 10। তাহলে x/y ইকুয়াল টু কত হলো? 13/10। তার মানে 13:10। অপশন 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি ট্যাঙ্ক x নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয় এবং y নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় x নলটি খোলা হলে ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি যদি y নলটি সকাল 11টায় খোলা হয়, সেটা আমাকে বের করতে হবে। তাহলে x নলটি কত ঘন্টায় ভর্তি করতে পারে? 2 ঘন্টায়। y নলটি কত ঘন্টায়? 6 ঘন্টায়। এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজ বের করি, তাহলে কি করতে হবে? 2 আর 6 লসাগু করতে হবে 6। এখান থেকে এফিসিয়েন্সি বের করে নিই, তাহলে x এর রিপ্লাইয়ের এফিসিয়েন্সি কত? 6/2, এটা টোটাল ইউনিট কাজ, তাহলে কত হবে 3। আর y নলের এফিসিয়েন্সি কত? 6/6, তাহলে কত? এটা এফিসিয়েন্সি। এবার প্রশ্নে আসি, সকাল 10টার সময় x পাইপটি খোলা হলো, ঠিক আছে। ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি যখন y নলটি সকাল 11টা, মানে সকাল 10টা x পাইপ আর y নলটি কত 11টা। আলটিমেট এখানে সময় ব্যয় হলো কত? 1 ঘন্টা। 1 ঘন্টায় কে কাজ করেছিল? নিশ্চয়ই x নল কাজ করেছিল। x নল 1 ঘন্টায় কতটা কাজ করলো সেটা আমাকে বের করতে হবে। এর এফিসিয়েন্সি, x এর এফিসিয়েন্সি 3 ঘন্টা, 3 আর 1 ঘন্টায় কাজ করলো, তাহলে এটা হলো এফিসিয়েন্সি, এটা হলো টাইম। এফিসিয়েন্সিকে টাইম দিয়ে গুণ করলে টোটাল ইউনিট কাজ 3 ইউনিট কাজ করলো। এখন দেখো বাকি কাজ তাহলে কত আছে? রিমেইনিং কাজ, তাহলে 6 থেকে টোটাল ইউনিট কাজ 6, তার থেকে 3 ইউনিট কাজ হয়ে গেল, তাহলে পড়ে রইল কত? 6 বিয়োগ 3, 3 গেল। এবার প্রশ্নে আসি, তাহলে বলছে সকাল 10টা x নলটি খোলা হলো, ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হবে যদি y নলটি সকাল আছে কতক্ষণে? এটা হলো আমাদের রিমেইনিং কাজ। তারপরে তারা কি করবে? একসঙ্গে কাজ করবে দুটো নল, একসঙ্গে যখন কাজ করবে টোটাল এফিসিয়েন্সি নিতে হবে। 3 আগে কত 4, এটা হলো টোটাল ইউনিট কাজ, এটা হলো টোটাল এফিসিয়েন্সি। তাহলে এইটা হলো আমাদের টাইম, এত টাইম পর দুটো নল কি হবে? ভর্তি হবে 10টা, তাহলে 3/4। তাহলে টাইম এত কি, এটা কিসে করছি দেখো একটু, ঘন্টায়। এই ঘন্টাটাকে আমরা মিনিটে কনভার্ট করে নিই, তাহলে মনে কত কত দিয়ে গুণ করতে হবে? 60 দিয়ে। 4 15 60, 3 15 কত 45 মিনিট। তাহলে কখন খোলা হয়েছিল? 11টার সময়, তাহলে এক্সট্রা কত টাইম লাগলো? 35 মিনিট। 11টা 35 হবে কারেক্ট অ্যান্সার, অপশন 3। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলি প্রিভিয়াস ইয়ারে এসেছিল, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই অঙ্কগুলি প্র্যাকটিস করো, মানে কি পরীক্ষা তো সামনে রয়েছে, আরেকবার নিজেদের ঝালাই করে নাও কতটুকু প্রিপারেশন রয়েছে। আর আজকে যে ক্লাস করানো হলো সেই ক্লাস সঙ্গে যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলি শেয়ার করবে, তাহলে যাতে সবাই এই ভিডিও থেকে হেল্পফুল হয়। তবে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।